বন্ধুরা, এই দুনিয়ায় যখনই প্রেমের কথা ওঠে সবার প্রথমেই ভগবান শ্রীকৃষ্ণ রাধার নাম উঠে আসে। ধার্মিক গ্রন্থ অনুসারে শ্রীকৃষ্ণকে অপার প্রেমের প্রতীক মনে করা হয়। আর পুরাণ অনুসারে এও বলা হয় যে শ্রীকৃষ্ণের 16,108টি রানী ছিলেন, যাদের মধ্যে রুক্মিণী ও সত্যভামা শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় রানী ছিলেন। শ্রীকৃষ্ণ ছোটবেলায় গোপীদের সাথে গোকুলে রাসলীলা করতেন, যার কাহিনী আজকেও সবচেয়ে বেশি প্রচলিত। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন সবাইকে প্রেম শেখানো ভগবান শ্রীকৃষ্ণের নাম আজও কেবল এবং কেবলমাত্র রাধাজির সাথেই কেন নেওয়া হয়? আপনি যখনই কোনো কৃষ্ণ ভক্তকে দেখবেন, লক্ষ্য করবেন তারা সবসময় রাধেশ্যাম নাম জপ করছেন। এই দুনিয়ায় যখন শ্রীকৃষ্ণ রাধাজির প্রেমের কথা বর্ণনা করা হয়, তখনই সবার মনে একটি প্রশ্ন অবশ্যই আসে যে শ্রীকৃষ্ণ রাধাজির মধ্যে এতটা প্রেম থাকা সত্ত্বেও তাদের দুজনের মধ্যে বিবাহ হয়নি কেন? আজকের ভিডিওতে আমরা সেই সম্পর্কেই জানব যে শ্রীকৃষ্ণ ও রাধাজির বিবাহ না হওয়ার কারণ। পদ্মপুরাণ অনুসারে এটা বলা হয় যে রাধাজি বিশ্বভানু নামক এক গোয়ালার কন্যা ছিলেন, আর ওনার জন্ম যমুনা নদীর তীরে রাওয়াল নামে এক গ্রামে হয়েছিল। কিছুদিন পর রাধাজির পিতা বারসোনা নামক এক গ্রামে এসে বসবাস শুরু করেন। কিন্তু অন্যদিকে অনেকেই এটা মনে করেন যে রাধাজির জন্ম বারসোনা গ্রামেই হয়েছিল। এর সাথে ব্রহ্মবৈত পুরাণে এটা বলা হয় যে রাধাজি শ্রীকৃষ্ণের থেকে বয়সে 5 বছরের বড় ছিলেন। যখন শ্রীকৃষ্ণ রাধাজির প্রথম সাক্ষাৎ হয়েছিল, তখন রাধাজি শ্রীকৃষ্ণকে এক ঝলক দেখেই মুগ্ধ হয়ে গিয়েছিলেন। আর রাধাজি শ্রীকৃষ্ণকে প্রথম দেখেছিলেন যখন মাতা যশোদা শ্রীকৃষ্ণকে মাখন খাওয়ার জন্য দড়ি দিয়ে বেঁধে রেখেছিলেন। শ্রীকৃষ্ণ যখনই বাঁশি বাজাতেন, ওনার বাঁশির সুর শুনেই রাধাজি শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত হয়ে যেতেন। রাধাজি শ্রীকৃষ্ণের বাঁশির সুরে এতটাই হারিয়ে যেতেন যে নিজের বাড়ির কথাও ভুলে যেতেন, যার জন্য সমাজের মানুষজন রাধাজিকে নিয়ে উপহাস করতে থাকেন। আর এই জন্যই রাধাজির মাতা পিতা রাধাজির বাইরে বেরোনো বন্ধ করে দেন। কিন্তু যখন শ্রীকৃষ্ণজির কাছে এই কথা পৌঁছায় যে রাধাজির মাতা পিতা ওনার বাইরে বেরোনো বন্ধ করে দিয়েছেন, তখন শ্রীকৃষ্ণ কথা যশোদা মাতাকে বলেন এবং তিনি রাধাজির সাথে বিবাহের জন্য জেদ করতে থাকেন। কিন্তু অনেক চেষ্টা করার পরেও শ্রীকৃষ্ণ মাতা যশোদাকে মানাতে পারেনি। মাতা যশোদা শ্রীকৃষ্ণকে বললেন, একদিকে রাধাজি তোমার থেকে বয়সে 5 বছরের বড়, আর অন্যদিকে ওনার বিবাহ আগে থেকেই ঠিক হয়ে রয়েছে। নন্দ মহারাজও শ্রীকৃষ্ণকে অনেক করে বোঝালেন, কিন্তু এত বোঝানোর পরেও যখন শ্রীকৃষ্ণ রাধাজিকে বিবাহ করার জেদ ছাড়তে পারলেন না, তখন নন্দ মহারাজ শ্রীকৃষ্ণকে ঋষি গর্গের কাছে নিয়ে যান। আর যখন শ্রীকৃষ্ণ ঋষি গর্গের কাছে পৌঁছায়, তখন ঋষি গর্গ শ্রীকৃষ্ণকে বললেন তার আসল মাতা পিতা দেবকী আর বাসুদেবের সম্পর্কে, যাদেরকে ওনার মামা কংস বন্দি বানিয়ে রেখেছেন। এর সাথে ঋষি গর্গ শ্রীকৃষ্ণকে এও বোঝায় যে ওনার জন্ম কেবল এবং কেবলমাত্র দুষ্টের নাশ এবং ধর্ম স্থাপনার জন্যই হয়েছে। আর যখন ঋষি গর্গ শ্রীকৃষ্ণকে ওনার বাস্তবিক পরিচয় করান, তখন থেকে রাধাজি আর শ্রীকৃষ্ণের মধ্যে দূরত্ব তৈরি হয়। কিছু সময় পর যখন শ্রীকৃষ্ণ একটু বড় হয়ে যায়, তখন কংসের জন্য ওনাকে বৃন্দাবন ছেড়ে চলে যেতে হয়। বলা হয় যে যখন শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরা যাচ্ছিলেন, তখন উনি চুপি চুপি রাধার বাড়ি যান, রাধার সাথে দেখা করেন এবং তার বাঁশিটিকে রাধাকে উপহার হিসেবে দিয়ে দেন। এরপর বড় ভাই বলরামের সাথে শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরার উদ্দেশ্যে রওনা হয়। যখন শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে যান, তখন রাধাজি শ্রীকৃষ্ণের জন্য কাঁদতে থাকতেন। আর সমাজের জন্য নিজের ইচ্ছা না থাকার সত্ত্বেও পিতার ইচ্ছা অনুসারে অন্যজনের সাথে বিবাহ করতে হয়। শ্রীকৃষ্ণ চলে যাওয়ার পর রাধাজির বিবাহ মাতা যশোদার ভাই আয়নের সাথে হয়েছিল। রাধাজির বিবাহ হয়ে যাওয়ার পরেও যখন ওনার কৃষ্ণের কথা মনে পড়তো, তখন উনি শ্রীকৃষ্ণের দেওয়া বাঁশিটিকে বাজিয়ে ওনার চিন্তায় লীন হয়ে যেতেন। শ্রীকৃষ্ণ রাধাজির বিবাহ না হওয়ার পিছনে আরও 2টি কারণ প্রচলিত আছে। প্রথমত বলা হয় যে ঋষি শুক্লাচার্য ভগবান বিষ্ণুর থেকেও জ্ঞানী ছিলেন, কিন্তু এর সত্ত্বেও দেবরাজ ইন্দ্র শুক্লাচার্যর জায়গায় ভগবান বিষ্ণুকে গুরু বানান। যখন শুক্লাচার্য এসব নিজের চোখে দেখলেন, তখন উনি এই সব কিছুকে নিজের অপমান মনে করে অসুরদের শিক্ষা দেওয়া শুরু করে দেন। অসুরদের গুরু হবার পর শুক্লাচার্য দেবরাজ ইন্দ্রের দ্বারা অপমানের বদলা নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ওই সময় ওনার সামনে একটি সমস্যা উপস্থিত হয়। তিনি ভাবতে থাকেন যে দেবতারা তো অমরত্বের বরদান পেয়েছেন, কিন্তু অসুররা তো এরকম কোনো বরদান পাননি।
যার জন্য অসুররা কখনো যুদ্ধ করে দেবতাদের সাথে জয়ী হতে পারবে না। তখন তিনি এই সমস্যা সমাধানের জন্য ভগবান শিবের ঘোর তপস্যা করেন এবং ওনাকে তপস্যায় প্রসন্ন করেন। এর সাথে সাথেই শুক্রাচার্য ভগবান শিবকে নিজের গুরু বানিয়ে নেন। ভগবান শিবকে নিজের গুরু বানানোর সাথে শুক্রাচার্য মৃত সঞ্জীবনী বরদান পাওয়ার কথা ভাবেন। বন্ধুরা, আপনাদের বলে দিই, মৃত সঞ্জীবনী বরদান এমন এক বরদান যেখানে যে কোনো মৃত ব্যক্তিকে জীবিত করা যেতে পারে। মৃত সঞ্জীবনী বরদানের জন্য যখন শুক্রাচার্য ভগবান শিবের ঘোর তপস্যা করতে যাচ্ছিলেন, তখন উনি সকল অসুরদের তার নিজের মাতা পিতা ঋষি ভৃগু আর কাম্যমাতার কুটিরে থাকার কথা বলেন, যাতে ওনার অনুপস্থিতিতে কোনো দেবতা অসুরদের ক্ষতি করতে না পারে। যখন দেবরাজ ইন্দ্র একথা জানতে পারে, তখন উনি ওই কুটিরের ওপর আক্রমণ করেন। তখন মাতা কাব্য তার নিজের সাধনা শক্তির দ্বারা একটি কবচ তৈরি করলেন, যাতে দেবতাদের কোনো প্রহার অসুরদের ক্ষতি করতে না পারে। আর এইভাবেই সকল দেবতা অসুরদের কাছে হেরে যান। এই সব দেখে ভগবান বিষ্ণু দেবতাদের সাহায্য করার জন্য নিজের সুদর্শন চক্র দিয়ে কাব্যমাতার মাথা ধর থেকে আলাদা করে দেন। এরপর ঋষি ভৃগু তার স্ত্রী কাব্যমাতাকে ধেনুগায় অর্থাৎ গাভীর দ্বারা জীবিত করে নেন। কিন্তু তিনি এর সাথে সাথেই ভগবান বিষ্ণুকে এই অভিশাপ দেন যে ওনার এই পৃথিবীতে জন্মানোর জন্য পত্নী বিয়োগের যন্ত্রণা সহ্য করতে হবে। বলা হয় যে ঋষি ভৃগুর দেওয়া এই অভিশাপের কারণে শ্রীকৃষ্ণের বিবাহ রাধাজির সাথে হয়নি, কারণ শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুরই অবতার ছিলেন। এছাড়াও শ্রীকৃষ্ণ রাধাজির বিবাহ না হওয়ার পেছনে আরও একটি কারণ খুবই প্রচলিত আছে। বলা হয় যে একবার দেবর্ষি নারদের খুব অহংকার হয় যে কামদেব নাকি ওনার তপস্যা ভঙ্গ করতে পারবে না। এসব দেখে ভগবান বিষ্ণু ভাবেন দেবর্ষি নারদের এই অহংকারকে ভাঙতে হবে। এরপর দেবর্ষি নারদ একবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন উনি এক খুব সুন্দর নগর দেখতে পান, যেখানে মাতা লক্ষ্মীজির স্বয়ংবরের আয়োজন করা হচ্ছিল। আর তখন নারদমুনি ওই নগরে যান, আর উনি মাতা লক্ষ্মীজিকে এক ঝলক দেখেই উনি মুগ্ধ হয়ে যান। লক্ষ্মীজির রূপ ও সৌন্দর্যকে দেখে দেবর্ষি নারদের ব্রহ্মচারিত ভঙ্গ হয়েই গেল। তখন দেবর্ষি নারদ ভাবলেন এই স্বয়ংবরে ভাগ নেওয়াই যাক। প্রথমে দেবর্ষি নারদ ভগবান বিষ্ণুর কাছে যান আর ওনাকে বলেন ওনার সুন্দর রূপ যেন নারদ মুনিকে প্রদান করে এবং উনি যেন শ্রী হরির মতো হয়ে যায়। হরির আর এক অর্থ আছে, যার অর্থ হলো বানর, কিন্তু দেবর্ষি নারদ এই অর্থ জানতেন না। আর ভগবান বিষ্ণু ওনাকে এক বানরের রূপ দিয়ে দেন। যখন লক্ষ্মীজি স্বয়ংবরে আসেন, তখন দেবর্ষি নারদের বানর রূপ দেখে সবাই উপহাস করতে লাগলো। তারপর ওই স্বয়ংবরে একই সময়ে ভগবান বিষ্ণু এক রাজার বেশে উপস্থিত হয়। আর ভগবান বিষ্ণুর সুন্দর রূপকে দেখে লক্ষ্মীজি ভগবান বিষ্ণুকে নিজের পতি হিসাবে বেছে নেন। এই সব দেখে স্বয়ংবরে উপস্থিত সবাই দেবর্ষি নারদের আরও বেশি করে উপহাস করেন আর ওনাকে বললেন আগে গিয়ে তোমার রূপ তো দেখো। যখন দেবর্ষি নারদ আয়নার সামনে গিয়ে নিজের রূপ দেখেন, তখন নিজের বানর রূপ দেখে খুব রেগে যান। এর সাথেই দেবর্ষি নারদ ভগবান বিষ্ণুকে মন্দ কথাবার্তা বলতে থাকেন এবং তার সাথে ওনাকে অভিশাপও দেন, যেভাবে আমি স্ত্রী বিয়োগে কষ্ট পাচ্ছি ঠিক একইভাবে প্রত্যেক জন্মে স্ত্রী বিয়োগের কষ্ট তোমাকেও পেতে হবে। এর কিছুক্ষণ পর নারদমুনি নিজের ভুল বুঝতে পারে এবং ভগবান বিষ্ণুর কাছে ক্ষমা চাইতে লাগলেন। এরপর নারদমুনিকে ক্ষমা করার সময় ভগবান শ্রী হরি বিষ্ণু বললেন এসব তো আমারই মায়া, এসব আমারই লীলা।